প্রিয়জন হারানোর সুখ নিয়ে মানুষ বেঁচে থাকে। মানুষ ধীরে ধীরে সেই সুখকে সামলে নিয়ে নিজের জীবনকে চালাতে শেখে। আবার অনেকেই প্রিয়জনের সুখকে ভুলতে না পেরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তো আসুন আজকে আলোচনা করা যাক কিভাবে প্রিয়জনের সুখকে আস্তে আস্তে হ্যান্ডেল করা যায়। ঠিক আছে? প্রথম যেটি আমি বলবো সেটি হচ্ছে যে আপনি আপনার নিজের অনুভূতিকে চাপা না দিয়ে সেটিকে প্রকাশ করতে থাকুন। আপনার কাঁদতে ইচ্ছা করলে আপনি প্রিয়জনের জন্য কাঁদবেন। কারো সাথে তাদের ব্যাপারে কথা বলতে চাইলে আপনি কথা বলবেন। এতে করে মনের ভার লাঘব হবে। ঠিক আছে? ২ নাম্বার হচ্ছে নিজেকে দোষ না দিয়ে সামনে এগুতে থাকবেন। এটি কোনো সময়ই বলবেন না বা মনে করবেন না, আহা! আরো কিছু করতে পারতাম, কিন্তু করতে পারলাম না। এই ধরনের গিল্ট থেকে কি এই ধরনের গিল্টি ফিলিংস থেকে আপনার সুখ আরো বাড়তে পারে। এ আপনি আরো কিছু করতে পারতেন, কিন্তু সেই সুযোগ পান নাই। এই জিনিসটা তো আপনার নিয়ন্ত্রণের ভিতরে না। তো যা হয়েছে, হয়েছে। নিজেকে গিল্টি ফিলিংস এর মধ্যে নিয়ে যাবেন না। আচ্ছা, ৩ নাম্বার হচ্ছে মা-বাবা বা পরিবারের খুব beloved ওয়ান যদি মারা যায়, তাহলে একা না থেকে আশেপাশের মানুষের সাথে, পরিবার, বন্ধু-বান্ধব বা সহানুভূতিশীল মানুষের সাথে সাক্ষাৎ করুন। তাদের কাছে গিয়ে প্রাণ ভরে আপনার মনের কথাগুলো বলতে থাকুন। স্পেশালি সহানুভূতিশীল মানুষের পাশে গিয়ে যদি আপনি আপনার মনের সুখের কথা বলেন, তাহলে আপনি অনেকটা শান্তি পাবেন। আর তাছাড়া আরেকটি জিনিস আপনি করতে পারেন, সেটি হলো যে আপনি যখন প্রিয়জনের মৃত্যুর পর আপনি আপনি মানে সুখাভিভূত থাকবেন, তখন আপনি আপনার জীবনের দৈনন্দিন কাজগুলোকে ফেলে রাখবেন না। আস্তে আস্তে ধীরে ধীরে কাজে মনোযোগ দিন। আমি বলবো না একসাথে আপনি আপনার ডেইলি লাইফে ঢুকে যাবেন, এইরকম না। তবে আস্তে আস্তে আপনার দৈনন্দিন জীবনের প্রতি আপনি মনোযোগ দিতে হবে। আম, আর তাছাড়া কিছু অ্যাক্টিভিটিসকে আপনি মানে আপনার দৈনন্দিন কাজে যুক্ত করতে পারেন। আপনি বাইরে যেতে পারেন। বাইরে গিয়ে আপনি কারো সাথে কথা বলতে পারেন, কিংবা আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারেন। অথবা আপনি কিছু জিনিস, কিছু অ্যাক্টিভিটি আপনি এড করতে পারেন। যেমন আপনি ভালো বই পড়তে পারেন। ঠিক আছে? বাগান করতে পারেন, তবে চাপ নিয়েন না। আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। কুকিং করতে পারেন। ভালো রেসিপি আপনি এম রেসিপি নিয়ে কুকিং করতে পারেন। অথবা বাইরে হাঁটতে পারেন। মনে রাখবেন, আপনি কোনো সময় কোনো সময়ই মানে কাজবিহীন থেকে বা আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবহীন থেকে একা হয়ে পড়বেন না। যখনই মানে এইগুলো হচ্ছে প্রিয়জনের সুখ ভুলার বা হ্যান্ডেল করার কৌশল মাত্র। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মনের জোর। হ্যাঁ, মনের জোর। এই মনের জোর বাড়াতে হলে আপনি সেলফ কাউন্সেলিং করতে হবে। আপনাকে মনে মনে বলতে হবে যে আমিও একদিন এই পৃথিবী থেকে চলে যাব। হ্যাঁ, নাথিং ইজ পার্মানেন্ট। এইটা হচ্ছে নেচারের নিয়ম। হ্যাঁ, ঠিক আছে। আমি জানি, ব্যক্তিগতভাবে জানি যে অনেকের মা-বাবাকে মানে তাদের মনের সুখ যখন দেওয়া সন্তানাদিরা শুরু করে, সেই সময় তারা দুনিয়া ছেড়ে চলে যায়। হুম? তো এইটা হয়। তো মনে রাখতে হবে যে আমাদেরকে সবাই যেতে হবে। আর আরেকটি জিনিস,
সেটি হলো প্রিয়জনের অসমাপ্ত কাজ যদি আপনি সম্পন্ন করার চেষ্টা করেন তাহলে আপনি মনে শান্তি পেতে পারেন, বা প্রিয়জনের জন্য যদি আপনি গরিব মিসকিন বা কোনো পান্থজনকে খাওয়াতে পারেন কিংবা তাদেরকে পয়সা কড়ি দিয়ে সাহায্য করতে পারেন, তাতেও আপনার মনে শান্তি আসতে পারে। তো মনে রাখবেন, আপনি আপনার মা-বাবা হারানোর সুখ বা প্রিয়জন হারানোর সুখ অ্যা জোর করে ভুলার চেষ্টা করবেন না। আস্তে, আস্তে ধীরে, ধীরে এটি ম্যানেজ হয়ে যাবে। তবে এই বিষয়টাকে আপনি সময়ের হাতে ছেড়ে দিতে হবে। আর কোনো সময়ই মানি সুখাভিভূত হয়ে, অনড় হয়ে একা এক জায়গায় বসে থাকবেন না। মানুষের সাথে নিজেকে কানেক্ট করুন। ঠিক আছে? এইভাবেই আপনি এই কাজগুলো করতে পারেন। আশা করি আমি বিষয়টা বুঝাতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আস্তে, আস্তে ধীরে, 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 ধীরে লাইফের দৈনন্দিন কাজগুলোর সাথে সংযুক্ত হয়ে যান। ধীরে, ধীরে, চাপ নিয়েন না। আপনি যদি অফিস আদালতে কাজ করে থাকেন তাহলে ছুটি নিন। ছুটি নেওয়ার চেষ্টা করেন। আর সবচেয়ে বড় বিষয় হলো খাওয়া-দাওয়া করতে ভুলবেন না। ভালো খাবার-দাবার করবেন, নিজের শরীরের যত্ন নেবেন। এইগুলো করতে হবে। অনেকেই প্রিয়জনের সুখে মানি সুখাভিভূত হয়ে খাওয়া সবকিছু ছেড়ে মানি পাগলপ্রায় হয়ে যায়। এটা কোনো সময় করবেন না। নিজের এতে করে হল এতে এইগুলো করলে পরে নিজের ক্ষতি হবে। তো আমি আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এই টিপসগুলো মেনে চলবেন। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো